তুই আমার বয়সে তো ফষ্টি নষ্টি করিস এই? আরে ভাই এই বিদেশে তো টাকা মাটাই ওই জন্য ফষ্টি নষ্টি করার জন্য এত কষ্ট। ভাবি তোমার কোলে এত মজা, এত সুখ আগে কোথায় ছিল? বাহ, কি কায়দা, কি লাই। দেখো দিনি আমারও ঘর, আর এই যে আমার স্বাস্থ্য ভাইয়ের ঘর। দেখো আমার সাল রে কইছি যে ভালো একটা বিল্ডিং টিল্ডিং দে, তারপরে বিয়ে শাদী করে। তুমি ফুলা সুমিন বিয়ে করছো, বিয়ে করবা তুমি? হ্যাঁ, বিয়ে করা কলাম যে এই যে আমার স্বাস্থ্য ভাই ছাওয়ালরা বিল্ডিং দিয়েছে, কত সুন্দর বিল্ডিং। একটা বিল্ডিং টিল্ডিং দিয়ে তুই যদি বিয়ে করতি, তা কি তোর ভালো মায়ে দিয়ে বিয়ে দিতে পারতাম না? বিয়ে করে আনছিস ওই যে কি পাতে দিয়া যায়, কি করে পাতে দিয়া যায় মিন্দির ফুলা। তো বাপু বিয়ে সাথে তোমার দিয়ার দরকার, আমার তো দিয়েছি। এখন তোমার যে বড় কাকার সালটা যে বিল্ডিং দিয়েছে, তোমার মাইজি কাকার সালটা যে বিল্ডিং দিয়েছে, আমার তো শখ করে যে আমি একটু বিল্ডিং এ শুই, নাকি মরার আগে একটু বিল্ডিং এ শুয়ে মরি। তা তোমার আমি একটা বুদ্ধি দিই, ওই যে আমার যে বড় বই আছে, ওই বই টুক জমা দিয়ে তোমার বিদেশ পাঠাই দিই। তুমি এই বিদেশ যাই করা টাকা পয়সা দিও, ওই বই খান আর একটু বই রাখবানি, আর একটা বিল্ডিং বিল্ডিং দিবানি, তারপরে তুমি বাড়ি ঘরে আসো। তা তুমি কি কও তার? দেখো তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে, তাহলে আমি দালালের সাথে কথা কই, টাকা পয়সা তাহলে জমা দেই। তুমি তাহলে এই তুই তো আমার একটা মোটে সওয়াল, দেখি দেই দালালের সাথে কথা কই আমি। খাও বাড়ি। বৌমা আমার কটা খাতি দাও দেই, আমি তো একবার যাবো। এই নেন বাবা, আর কিছু লাগলে বললেন। ওই যে জমি বেচে যে টাকা কটা আনলাম, ওই আমি যাবো সেই দালালের কাছে, এই টাকা কটা নিয়ে আসো, আমার খাওয়া শেষ হচ্ছে। আচ্ছা বাবা। বাবা এই নেন টাকা। না এগুলো নিয়ে ঘরে থকে যাও, আমি এই টাকা কটা জমা দিয়ে আসি। বৌমা বাড়ি আসো নাকি? ওই যে যে বিদেশের ব্যাপারে গেছিলাম, ভালো কথাবার্তা কইলো, তারা সবকিছু রেডি হয়ে গেছে। তা মাসুদের একটু ডাক দাও, তার সাথে কথাবার্তা কই। তোমার বাবা ডাকতেছে। চলো তো যাই, কি বলে যাচ্ছি। ওই যে যে বিদেশের ব্যাপারে কথা কইছিলাম, তোরা সবকিছু তো ফাইনাল হয়ে গেছে। তা বসো, তোমার সাথে একটু কথাবার্তা কই। বসো না, তুমিও বসো। মোনা মাসুদ, আমি তো ওই যে সেই দালালের কাছে গেছিলাম, টাকা পয়সা সব জমা দিলাম। এখন তো সেই 8 তারিখ সকাল 6টায় তোমার হলো ফ্লাইট দিছে। তা এখন তো জাতীয় বি, তাই সবকিছু তোমার কাপড় চুপুর যেন যা আছে গুছাই গাছে, বউবারে গুছাই দিতে কও। যাই সবকিছু গুছার, আত্মীয় স্বজন তোমার বিয়ে করছো, বাড়ি যাইয়ে একটু দেখা সাক্ষাৎ তৈরি আসোগে, যাও বৌমারে নিয়ে যাও সাথে, কাপড় চুপুর সব গুছাই রাখো। মোনা মাসুদ, তা তোর তো ফ্লাইট হয়ে গেছে। তা ওই যা যাই ফোন টোন দিস, এই ফোনটা তোর জন্য কিছু কিনছিলাম, ফোনটা নিয়ে যা, যাই আমাকে একটু ফোন টোন দিস, আর দেখে শুনে থাইস। আমি তো আসি মোনা। আচ্ছা ঠিক আছে, থাক ভাবি, কাইন্দ না ভাই, রাস্তাটা কি হয়েছে, আমি তো আসছি। আচ্ছা বন্ধু যা তাইলে, আর আমি থাকতে চাচার কিসের কষ্ট। আর ভাবি আপনি কাইন্দেন না, আপনার স্থান সবসময় আমার বুকের বাম পাশে। আচ্ছা চাচা, আপনার ছেলে যাচ্ছে, কি হয়েছে?
আপনি কান্নাকাটি করেন না, আমি তো আছি, আমি তো আপনার ছেলের মতনই। আচ্ছা বন্ধু, যা তাইলে। আচ্ছা বন্ধু থাক, তাইলে আমি চলে যাই। আচ্ছা আব্বা, আমি চলে গেলাম, ঠিক আছে? দেখে শুনে রাখেন, বাড়িঘর দোর সামলাই থাকেন। ঠিক আছে, আমি চলে গেলাম। হ্যাঁ, মনা এইটাই তো আমার বড় ভয় যে শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধু, তাহলে তুই যা, তাড়াতাড়ি যা, নইলে আবার প্লেন মিস করবি। আর ভাবি, আপনি কান্না করেন না তো, আপনি কান্না করলেও তো আমি ভেঙে পড়ি, আপনি আমার বুকে আসেন। হ্যালো ওসমান ভাই, ভালো আছেন? বলছি যে আপনার ভাইয়া তো অনেকদিন হয়েছে বিদেশ গেছে, বাড়িতে একা একা থাকি, ভালো লাগে না। আপনি একটু আসতে পারেন না? আচ্ছা আইসেন। বৌমা, আমার একটু আত্মুখ দেওয়ার পানি দাও। ওখানে পানি আছে, দেখেন না? চালার বুড়ো খালি সবসময় জ্বালাই। আমার চালটারও বিদেশ পাঠাইছি, আমার চালের বউটাও কিন্তু কেমন কেমন হয়ে গেছে, কিছু ভালো লাগে না। আর ভাই বললেন না, চালার বুড়ো খালি সবসময় জ্বালায়, আপনার সাথে একটু শান্তির মতো কথা বলতে দেয় না। আর রাত্রে কিন্তু খাইছেন। ভাই আপনার বন্ধু ফোন দিছে, একটু পরে ফোন দিচ্ছি আপনারে। হ্যাঁ, হ্যালো। তুই সারাদিন কই থাকিস? তোরা যাই সময় ফোন দিই, তোর ফোন শুধু বিজি বিজি বলে। কার সাথে এত কথা বলিস? আমার ফোন ধরার টাইম নাই, ডিউটি শেষে একটু টাইম পাই, বিরতি টাইম, সেই টাইমে তোরা ফোন দিই, তোর ফোন খালি ব্যস্ত ভাই। তুমি কি আমারে সন্দেহ করতেছো? আমি আমার বাবার সাথে কথা বলছিলাম। হ্যাঁ, দিন ধরে মা বাবার সাথে কথা কবি তুই। আর তুমি আর তোমার বাবা মিলে আমার জীবনটা ধ্বংস করে দিলা। তোমার সাথে আর কথাই নাই। ওসমান ভাই, বাড়িতে কেউ নাই, ভালো আসেন। এই বুড়োর জন্য তো ঠিক মতো কথাই বলতে পারি না। আমি যা ভাবছিলাম তাই হয়েছে। না আচ্ছা, তুমি তো আবার তো তা না, আমি আইছিলাম একটা কাজে। তো তুমি কি কাজে আইছো? আচ্ছা ভাবি, থাও তাই, আমার জরুরি একটা কাজ আছে, পরে আবার বিকেল আসবেন। তুমি যাও, সংসারে তো অশান্তি খালি খালি লাগে না। আমার মনে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছে, আর সেই টাকা পয়সা এরকম নষ্ট হইতেছে। অসময় আবার কি ফোন দিল? আব্বা ফোন দিল। হ্যাঁ আব্বা, বলো। মনে মাসুদ, তা তুই বাড়ি চলে আয়। তুই যে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছিস, তোর বউ ওই যে পাড়া শাল ঘরে নিয়ে দেখতে এসে কি হচ্ছে। আমি বুড়ো মানুষ, আমি তো সহি দেখতে পারি না। না আব্বা, তুমি যা বলতেছো আমার কোনোদিনও বিশ্বাস হয় না। তুই বাড়ি চলে আয়। আচ্ছা, তাহলে আমি যত তাড়াতাড়ি দেশে আসার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি পারিস তুই বাড়ি চলে আয়। ঠিক আছে, তাহলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো, আমার আতর একটু কাজ আছে, কাজ সেরে আমি জানাচ্ছি তোমাকে। আচ্ছা। বাহ, কি কায়দা, কি লাইন! এই শালা, এই আজকে তোকে আমি হাতে নাতে ধরছি, আমার আব্বা যা গিয়ে তার মানে তাই সত্যি। তুই আমার বয়সে তো ফষ্টি নষ্টি করিস। আরে ভাই, এই বিদেশে টাকা পাঠাই ওই জন্য, এই ফষ্টি নষ্টি করার জন্য এত কষ্টের ঠাইন তোমারই। তোকে দুইটা আজকে আমি চালান দেবো চলে। আই ওঠ, তুই দুইটা ওঠ, এই ওঠ ওঠ ওঠ, আমাকে উঠিস নাকি? ওঠ। হাই ভিউয়ার্স, আপনারা সিরিয়াসলি নেবেন না কোনো কথা বা কোনো কাজ। আপনারা এটা করা হচ্ছে শুধু বিনোদনের জন্য। আপনারা আমাদের চ্যানেলটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই আমাদের পাশে থাকবেন, সবাই উৎসাহ দেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।
আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব।